অনেক অনেক বছর আগের কথা। উড়িষ্যা রাজ্যে একজন ছিলেন, তার নাম ধন্যসেতু। তিনি ছিলেন এক দরিদ্র কিন্তু ভগবান জগন্নাথের খুব বড় ভক্ত। প্রতিদিন সকালে উঠে তিনি বলতেন, জগন্নাথ, তুমি আমার সব, তোমাকে একদিন সামনে থেকে দেখবই। এক বছর রথযাত্রার সময় তিনি রওনা দিলেন পুরীর দিকে। অনেক কষ্ট করে হেঁটে, খেয়ে না খেয়ে পৌঁছলেন জগন্নাথ মন্দিরে। কিন্তু তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো না, কারণ তিনি ছিলেন এক সাধারণ দরিদ্র মানুষ। অনেক চেষ্টা করেও তিনি কিছু করতে পারলেন না। সে রাতে ধন্যসেতু কান্না করতে করতে ভগবানের সামনে বললেন, হে প্রভু, তুমি যদি সত্যিই সবার ঈশ্বর হও, তাহলে আমার কাছে এসে দেখা দাও। সেই রাতেই তিনি এক স্বপ্ন দেখলেন। স্বপ্নে জগন্নাথ বললেন, ধন্যসেতু, আমি তোমার ভালোবাসা পেয়েছি, আমি তোমার সঙ্গে যাব মহেশে। সকালে উঠে ধন্যসেতু দেখলেন এক কাঠের তৈরি জগন্নাথ মূর্তি তার পাশে পড়ে আছে। সেই মূর্তির চোখ বড় বড়, মুখে হাসি, আর কেমন যেন জীবন্ত। ধন্যসেতু কাঁধে তুলে নিলেন সেই মূর্তি আর রওনা দিলেন তার নিজের গ্রাম মহেশ। গ্রামে এসে তিনি ভগবানের জন্য ছোট্ট একটা ঘর বানালেন। শুরু হলো পুজো আর ভক্তির উৎসব। লোকেরা অবাক হয়ে দেখল, এই ভগবান যেন সত্যিই জীবন্ত। সবাই বলল, এ তো আমাদের বাংলার জগন্নাথ। তারপর ধন্যসেতু জগন্নাথকে নিয়ে একটা ছোট্ট রথ বানালেন। তিনি বললেন, যেমন পুরীতে রথ চলে, এখানেও চলবে, কারণ ভগবান তো সবার। সেই থেকে শুরু হলো মহেশের রথযাত্রা। অনেক বছর পরে এক জমিদার কৃষ্ণরাম বসু বিশাল মন্দির ও বড় রথ তৈরি করলেন। এখন লক্ষ লক্ষ মানুষ এই রথযাত্রায় অংশ নেয়। ভগবান ধনী বা গরিব, ছোট বা বড়, কোনো ভেদ করে না। ভালোবাসার ভক্তি থাকলেই ঈশ্বর আমাদের পাশে থাকেন। কখনোই আশা হারাবেন না। সত্যিকারের বিশ্বাস একদিন ফল দেবেই দেবে।